নমস্কার, আমি উচিত মাহাতো। আজকে আমরা পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স সম্বন্ধে আলোচনা করব, কারণ এর আগে আমরা প্রেজেন্ট টেন্স সম্বন্ধে আলোচনা করে নিয়েছি। তার আগে আমি একটা কথা বলে দিই যে আমরা এই ভিডিওগুলোতে কী কী শিখতে পারবো। পার্টস অফ স্পিচ শিখবো, টেন্স, সেন্টেন্স, ভয়েস চেঞ্জ, নেশন চেঞ্জ, জয়নিং, স্প্লিটিং, ক্লোজ, ফ্রেজ সব কিছুই আমরা শিখবো, ঠিক আছে। তো পাস্ট টেন্স সম্বন্ধে আগে বলি। পাস্ট টেন্স প্রথমে খাতায় লিখে নাও, পাস্ট টেন্স। সব টেন্সে চার ভাগে ভাগ করা হয়, পাস্ট টেন্সও চার ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট, 2 নম্বর পাস্ট কন্টিনিউয়াস, PAST, পাস্ট CONTINUOUS, পাস্ট কন্টিনিউয়াস। 3 নম্বর পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, PAST পাস্ট পারফেক্ট। 4 নম্বরে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট PER হবে, PER পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। এটা হচ্ছে পাস্ট টেন্স চার প্রকার। পাস্ট ইনডিফিনাইট মানে সাধারণ অতীত, সাধারণ অতীত। পাস্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান অতীত, চলমান অতীত। আর পাস্ট পারফেক্ট মানে হচ্ছে ঘটমান অতীত, ঘটমান অতীত। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান ঘটমান অতীত বা ঘটমান চলমান অতীত, ঘটমান চলমান অতীত, ঠিক আছে। অতীতকালে কোনো কাজ হয়েছে এরূপ যদি বোঝায় তাহলে সেটাকে আমরা পাস্ট টেন্স বলবো। যেমন আমি কালকে ভিডিও করতেছিলাম বা আমি কালকে ভিডিও করেছিলাম, এরকম যদি বোঝায় তাহলে সেটা পাস্ট টেন্স। এবারে লিখে নাও পজ করে। আর আমার কথা সাউন্ডটা একটু, গলার সাউন্ডটা একটু কম আছে, ঠিক আছে। আর একটু স্লোলি বলি, তোমরা 2x স্পিডে বা 3x স্পিডে বা 100x স্পিডে দেখে নেবে, ঠিক আছে। প্রথমে এবারে শিখবো পাস্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট টেন্স। পাস্ট ইনডিফিনাইট টেন্স কাকে বলে? অতীতকালে কোনো কাজ হয়েছে এরূপ বোঝালে তাকে পাস্ট ইনডিফিনাইট টেন্স বলে, ঠিক আছে। স্ট্রাকচার লিখে নিই। স্ট্রাকচার দেখলে আমরা বুঝতে পারবো যে এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স কিনা। সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম অফ ভার্ব, পাস্ট ফর্ম অফ ভার্ব, ঠিক আছে। ফর্ম বানান এটা না, FORM, পাস্ট ফর্ম অফ ভার্ব মানে প্লাস অবজেক্ট দিতে পারে, প্লাস অবজেক্ট। উদাহরণ নিই তাহলে কনসেপ্ট ক্লিয়ার হবে, ঠিক আছে। 1 নম্বর উদাহরণ, অনির্বাণ অনির্বাণ প্লেড প্লেড ক্রিকেট, ক্রিকেট মানে অনির্বাণ ক্রিকেট খেলেছিল। খেলেছিল মানে আজকে তো খেলেনি, নিশ্চয় খেলেছিল, আগের ঘটনা বোঝাচ্ছে, সেজন্য এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স। পাস্ট ইনডিফিনাইটে কী থাকবে? সাবজেক্ট, সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম অফ ভার্ব, মানে প্লের পাস্ট ফর্ম কি? প্লে, প্লেড, প্লেড, তাহলে প্লেড, তারপর অবজেক্ট। আরও উদাহরণ নিই তাহলে কনসেপ্ট ক্লিয়ার হবে নিশ্চয়। 2 নম্বর উদাহরণ হচ্ছে, আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স, সাধারণ অতীতকাল, ঠিক আছে। আই সাবজেক্ট, আর এট হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম মানে V2 ফর্ম। পাস্ট ফর্ম মানে V2 ফর্ম। যেমন ডু, ডিড, ডান, ওই ডিডটা হচ্ছে পাস্ট ফর্ম, ঠিক আছে। আইড রাইস, আমি ভাত খেয়েছিলাম। এরকম রাম স্যাং এ সং,
রাম গানটি গিয়েছিল, বা রাম একটি গান গেয়েছিল। 4 নম্বরে ওই 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 প্লেড ফুটবল। এ ধরনের সেন্টেন্সগুলোকে আমরা পাস্ট ইনডিফিনাইট টেন্স বলবো, ঠিক আছে। এবারে পাস্ট ইনডিফিনাইট টেন্স কনসেপ্ট ক্লিয়ার নিশ্চয়। এবারে যায় পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ধৈর্য ধরো। পাস্ট CONTINUOUS, পাস্ট কন্টিনিউয়াস TENS টেন্স মানে হচ্ছে চলমান অতীতকাল, ঠিক আছে। তাহলে স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট, মানে আমাদেরকে এই তিনটা মনে রাখতে হবে, ঠিক আছে। প্রেজেন্ট ইনডিফিনাইট না প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কী ছিল? প্রেজেন্ট কন্টিনিউয়াসে ওয়াজ ওয়ারের বদলে এমিদার ছিল, পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ ওয়ার থাকবে, ঠিক আছে। তাহলে উদাহরণ নিই, তাহলে কনসেপ্ট ক্লিয়ার হবে, ঠিক আছে। ধৈর্য ধরে দেখো পুরো ভিডিওটা। 1 নম্বর উদাহরণ নিচ্ছি। আই ওয়াজ EATING ইটিং রাইস। আমি ভাত খেয়েছিলাম। এটা হবে না, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এটা হবে না। আমি ভাত খাইতেছিলাম, মানে আমি আগে ভাতটা খাইতেছিলাম। খেয়েছিলাম হলে প্রেজেন্ট পাস্ট ইনডিফিনাইট টেন্স। খাইতেছিলাম মানে তখন আমি কাজটা করতেছিলাম, মানে আমি তখন কাজটা করতেছিলাম। আমি তখন খেলতেছিলাম, এরকম যদি বোঝায় তাহলে সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন হি ওয়াজ, ভার্বের সাথে আইএনজি যোগ PLAYING, প্লেইং ক্রিকেট, সরি ক্রিকেট মানেটা ঠিক করে লিখে নিই, CRICKET ক্রিকেট, মানে সে বা তিনি ক্রিকেট খেলতেছিলেন, বা সে ক্রিকেট খেলতেছিল, ঠিক আছে। তখনও কিন্তু সে ক্রিকেট খেলতেছিল। তাহলে আরেকটা উদাহরণ নিই, ঠিক আছে। রাম ওয়াজ EATING ইটিং রাইস। রাম ভাত খাইতেছিল। আচ্ছা, ইটিং দিয়ে একবার দিয়ে দিয়েছি, আমাদের কিছু দিয়ে দেব। মধু ওয়াজ সিঙ্গিং এ সং। তাহলে মধু একটি গান গাইতেছিল। এরূপ বোঝাচ্ছে, মানে দেখো এখানে সাবজেক্ট আছে, ঠিক আছে। ওয়ার্ডের মধ্যে ওয়াজ আছে, আর ভার্বের সাথে আইএনজি আছে, যোগ এই যে প্লাস অবজেক্ট। তাহলে সাবজেক্ট প্লাস ওয়ার প্লাস ভার্বের সাথে যদি আইএনজি যোগ থাকে তাহলে সেটা জেনে নেবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, চলমান অতীতকাল, ঠিক আছে। এবারে নেক্সট আমরা পাস্ট পারফেক্ট টেন্স সম্বন্ধে জানো, পাস্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, আরেকটা জিনিস, ওয়াজ ওয়ার কোথায় বলছে সেটা আমরা জেনে নিই। ওয়াজ ওয়ার কার পরে ওয়াজ দিবে, কার পরে ওয়ার দিবে, ঠিক আছে। যদি বহুবচন মানে প্লুরাল নাম্বার হয়, বহুবচনের ক্ষেত্রে ওয়ার, আর একবচনের ক্ষেত্রে ওয়াজ। কিন্তু ইউ বহুবচনও হয়, আবার একবচনও হয়। ইউ মানে তুমি একবচন, ইউ মানে তোমরা বহুবচন। সেই জন্য ইউর পরে সর্বদা ওয়ার বসবে, মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ইউর পরে ওয়ার বসবে, ঠিক আছে। আর প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে আর বসবে, ঠিক আছে। আর বাকি যে হি টি এগুলো একজনকে বোঝাচ্ছে, তার পেছনে ওয়াজ বসবে। যেমন হি একবচনের ক্ষেত্রে ওয়াজ, ঠিক আছে। আর বহুবচনের ক্ষেত্রে ওয়ার, যেমন ম্যাঙ্গোজ, MANGOS ম্যাঙ্গোজ, এরপরে আর
প্রেজেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে আর, পাস্ট কন্টিনিউয়াস হলে ওয়াজ, WAR ওয়াজ। যদি হতো ম্যাঙ্গো তারপরে কিন্তু ইজ হতো, আর পাস্ট কন্টিনিউয়াস হলে ওয়াজ হতো। ঠিক আছে, এবারে আমরা দেখব পাস্ট পারফেক্ট টেন্স। আমরা এখন দেখব পাস্ট পারফেক্ট টেন্সের সম্বন্ধে। পাস্ট পারফেক্ট টেন্স কি? অতীতকালে দুটো কাজ সম্পন্ন হয়ে থাকলে তাদের মধ্যে যেটি আগে ঘটে সেটির পাস্ট পারফেক্ট টেন্স হয়, আর যেটি পরে ঘটে সেটি সিম্পল পাস্ট টেন্স হয়। ঠিক আছে, এবারে আমরা পাস্ট পারফেক্ট টেন্স মানে ঘটমান অতীতকাল। ঘটমান অতীতকালের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপাল, মানে পাস্ট পার্টিসিপাল পাস্ট পার্টিসিপাল অফ ভার্ব। পাস্ট পার্টিসিপাল অফ ভার্ব মানে কি? যেমন গো, ওয়েন্ট, আমরা এখন পড়েছি না গান। এই যে গানটা হচ্ছে এটা প্রেজেন্ট ফর্ম, এটা পাস্ট ফর্ম, এটা পাস্ট পার্টিসিপাল ফর্ম। তাহলে এই গানটা হয়ে যাবে পাস্ট পার্টিসিপাল ফর্ম প্লাস আদার ওয়ার্ড, আদার ওয়ার্ড। ঠিক আছে, তাহলে আমরা একটা এক্সাম্পল নিই। এখানে লিখছি রাজু, রাজু হ্যাড হ্যাড গান। রাজু হ্যাড গান, রাজু চলে গিয়েছিল বিফোর বিফোর রাম কেম হোম। বিফোর রাম কেম হোম, হোম লিখলে হবে না লিখলে হবে, বিফোর রাম কেম হোম। সরি, রাজু হ্যাড গান বিফোর রাম কেম হোম, মানে হচ্ছে রাম বাড়ি আসার আগে রাজু চলে গিয়েছিল। তাহলে রাজু চলে গিয়েছিল এটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স, আর রাম কেম হোম সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, এটা হয়ে যাবে পাস্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে আমরা মেন জিনিস হচ্ছে এটা, আমরা এটাকে লক্ষ্য রাখবো। ঠিক আছে, রাজু হ্যাড গান, রাজু চলে গিয়েছিল। ঠিক আছে, আরেকটা উদাহরণ নিই। উই হ্যাড finished finished the work, আমরা কাজটি শেষ করেছিলাম ওয়ার্ক বিফোর সানসেট, সূর্য অস্ত যাওয়ার আগে। ঠিক আছে, উই হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক বিফোর সানসেট, মানে সূর্য অস্ত যাওয়ার আগে আমরা কাজটি শেষ করেছিলাম। ঠিক আছে, মানে আরেকবার আমরা সংজ্ঞাটা বলি। অতীতকালে দুটি কাজ সম্পন্ন হয়ে থাকলে তাদের মধ্যে যেটি আগে ঘটেছিল তার পাস্ট পার্টিসিপাল ফর্ম হয়, আর যেটি পরে বলা হয় সেন্টেন্সে সেটি পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়। ক্লিয়ার? আরেকটা উদাহরণ নিই। আই হ্যাড গান স্কুল, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম প্লাস আদার ওয়ার্ড লিখছি স্কুল বিফোর ইট রেইন, RAIND রেইন, বিফোর ইট রেইন, মানে বৃষ্টি আসার আগে আমি স্কুলে পৌঁছে গিয়েছিলাম। এটা পাস্ট পারফেক্ট টেন্স। ক্লিয়ার কনসেপ্ট? এবার আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্বন্ধে জানবো, মানে ঘটমান চলমান অতীতকাল। ঠিক আছে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি, কাকে বলে? অতীতকালে কোনো কাজ কোনো বিশেষ সময়ের পূর্বে আরম্ভ হয়ে সেই সময় পর্যন্ত চলছিল এরূপ বোঝালে তাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। ঠিক আছে, মানে অতীতকালে কোনো একটা কাজ কোনো একটা বিশেষ সময়ের পূর্বে যদি আরম্ভ হয় আর ওই বিশেষ সময় পর্যন্ত যদি চলতে থাকে সেই টেন্সকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস had been প্লাস
ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট বা আদার ওয়ার্ড। ঠিক আছে, এক্সাম্পল, 1 নম্বর এক্সাম্পল। ঠিক আছে, উই হ্যাড বিন প্লেইং, we had been playing before the train started. We had been playing before the train started. মানে আমরা খেলতেছিলাম ট্রেনটি ছাড়ার আগে, মানে ট্রেন ছাড়ার আগে আমরা খেলতেছিলাম। তাহলে দেখো সাবজেক্ট আছে উই, তারপর হ্যাডবিন আছে ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস আদার ওয়ার্ড। ঠিক আছে, এক্ষেত্রেও কিন্তু এটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সের মতো, যে কাজটি আগে ঘটবে তার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, আর যেটি পরে ঘটবে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স। যেমন ট্রেন স্টার্টেড, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। আর উই হ্যাড বিন প্লেইং এটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, আমরা এখন ফিউচার টেন্স সম্বন্ধে জানবো। ফিউচার টেন্স পাস্ট টেন্স প্রেজেন্ট টেন্সের মতো ফিউচার টেন্স 4 প্রকার। কি? ফিউচার ইনডিফিনাইট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো আগে আমরা সিম্পল ফিউচার টেন্স বা ফিউচার ইনডিফিনাইট টেন্স সম্বন্ধে জানবো। ফিউচার ইনডিফিনাইট টেন্স কাকে বলে? ভবিষ্যৎকালে কোনো কাজ ঘটবে বোঝালে তাকে ফিউচার ইনডিফিনাইট টেন্স বলে। ভবিষ্যৎকালে কোনো কাজ ঘটবে বোঝালে। আগে স্ট্রাকচার লিখি, স্ট্রাকচারটা ভিভিআই, সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভার্ব প্লাস আদার ওয়ার্ড বা অবজেক্ট। ঠিক আছে, এক্সাম্পল, উদাহরণ কি? 1 নম্বর উদাহরণ, আই শ্যাল গো টু স্কুল, মানে আমি স্কুলে যাইব, এখনো যাইনি। গো টু স্কুল, I shall go to school, we shall go to school, you will go to school, এর হবে। ঠিক আছে, 2 নম্বরে উই দিয়ে করছি একটা, we shall play the game, আমরা একটা খেলা খেলবো, এখনো খেলিনি। ঠিক আছে, সরি আমি হতো। ঠিক আছে, আমরা একটা খেলা খেলবো, এখনো খেলিনি। ঠিক আছে, এরকম অনেক উদাহরণ হবে, তোমরা এটা সবাই পেরে যাবে আশা করছি। আচ্ছা, একটা জিনিস জেনে নেবো, শ্যাল কোথায় বসে, উইল কোথায় বসে। শ্যাল কোথায় বসে, উইল কোথায় বসে, এটা জানার আগে তোমরা একটা জিনিস জেনে নাও যে উইল সবার পরে উইল বসে। আয়ের পরেও উইল তুমি রাখতে পারো, ইউর পরেও উইল রাখতে পারো, সব কিছুর পেছনে উইল তুমি রাখতে পারো। আর শ্যাল, আই, উই, তারপর এসবের ক্ষেত্রে শ্যাল বসে। ঠিক আছে, এবারে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স সম্বন্ধে জানবো। ফিউচার কন্টিনিউয়াস টেন্স মানে চলমান ভবিষ্যৎকাল। ফিউচার কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? ভবিষ্যৎকালে কোনো কাজ চলতে থাকবে বোঝালে তাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে। ভবিষ্যৎকালে কোনো কাজ চলতে থাকবে বোঝালে। স্ট্রাকচার কি? স্ট্রাকচার সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। ঠিক আছে, উদাহরণ, 1 নম্বর উদাহরণ, আই শ্যাল বি ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে থাকবো, মানে তখন আমার কাজটা মানে চলতে থাকবে আর কি, আমি কাজটি করতে থাকবো।
আরেকটা উদাহরণ, উই উই দিয়ে করি, উই উই শ্যাল বি প্লেইং ক্রিকেট। আমরা ক্রিকেট খেলতে থাকবো, ঠিক আছে। এরকম প্রথমে সাবজেক্ট থাকবে, সাবজেক্ট, তারপর শ্যাল বি বা উইল বি, শ্যাল বি বা উইল বি, শ্যাল বি বা উইল বি আছে, শ্যাল বি আছে, তারপর ভার্বের সাথে প্লে ভার্ব, ভার্বের সাথে আইএনজি যোগ, প্লাস সাবজেক্ট, তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল, ঠিক আছে। ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স কাকে বলে? ভবিষ্যৎকালে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ হয়ে যাবে বোঝালে, বা দুটি কাজের মধ্যে একটি কাজ আগে হবে বোঝালে তার ফিউচার পারফেক্ট টেন্স হয়, বা তাকে ফিউচার পারফেক্ট টেন্স বলে। তবে অবশ্যই মনে রাখবে যে ফিউচার পারফেক্ট টেন্স যদি দুটি কাজের মধ্যে হয় তাহলে প্রথমের কাজটি ফিউচার পারফেক্ট টেন্সে থাকবে আর পরের কাজটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে থাকবে, ঠিক আছে। ফিউচার পারফেক্ট টেন্স মানে ঘটমান ভবিষ্যৎকাল। স্ট্রাকচার কি? সাবজেক্ট, ভালো করে লিখি, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ, শ্যাল বা উইল হ্যাভ, উইল প্লাস হ্যাভ, প্লাস পাস্ট পার্টিসিপাল অফ ভার্ব, পাস্ট পার্টিসিপাল কি লিখেছি, অফ ভার্ব, পাস্ট পার্টিসিপাল অফ ভার্ব, ঠিক আছে। এক্সাম্পল কি? এক নম্বর এক্সাম্পল, আই shall have done, I shall have done the work before my father came, before my father comes, before my father comes, I shall have done the work before my father comes, ঠিক আছে। মানে আমি কাজটি ছেড়ে নেব বা আমি কাজটি করে নেব আমার বাবা আসার আগে। তাহলে দেখে নাও যে প্রথম যে কাজটি সেটার কিন্তু ফিউচার পারফেক্ট টেন্স, আর সেকেন্ডের কাজটি মাই ফাদার কামস, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে থাকবে, ঠিক আছে। সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপাল অফ ভার্ব, ডু ডিড ডান, ডান আছে, ঠিক আছে। ডু এর পাস্ট পার্টিসিপাল কি? ডান, তারপর অবজেক্ট। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি? ভবিষ্যৎকালে কোনো সময়ের মধ্যে কোনো কাজ চলতে থাকবে বোঝালে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তবে মাথায় রাখবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস মানে ভবিষ্যৎকালে দুটি কাজের মধ্যে যেটি আগে চলতে থাকবে তার ফিউচার পারফেক্ট টেন্স হয়, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, আর যেটি পরে ঘটবে তার সিম্পল প্রেজেন্ট টেন্স হয়, ঠিক আছে। স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস হ্যাভ বিন, হ্যাভ প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ, ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস সাবজেক্ট, ঠিক আছে। এক্সাম্পল, I shall have been doing the work, I shall have been doing the work before my father comes, father comes, I shall have been doing the work before my ঠিক ভাই কমার্স ওইটাই করে নেই কিন্তু I shall have been doing the work before my father comes, মানে বাবা আসার পূর্বে আমি কাজটি করতে থাকবো, বাবা আসার আগে আমি এই কাজটি করতে থাকবো।
থাকবো, মানে সাবজেক্ট থাকবে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল, শ্যাল আছে প্লাস হ্যাভ প্লাস বিন মিন প্লাস ভাবের সাথে আইনজি যোগ প্লাস আদার ওয়ার্ড। ঠিক আছে, তো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। আর তোমাদের কাজ থাকলো প্রতিটা টেন্সের, প্রেজেন্ট ইনডিফিনাইট, ফিউচার ইনডিফিনাইট, সব টেন্সের পাঁচটা উদাহরণ খাতায় লেখা, কারণ সংজ্ঞা ইম্পর্টেন্ট নয়, উদাহরণগুলোই ইম্পর্টেন্ট। উদাহরণগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, দেখবে সব ঠিক হয়ে যাবে। আর মানে টেন্সের ভয় পুরোপুরি কেটে যাবে। আর ভিডিওগুলো দেখতে হবে, ভয়েস চেঞ্জ, নেশন চেঞ্জ সব কিছু শেখানো হবে।